জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানাবো ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে এক পায়ে এগোলে ইসরায়েলি জীবিত বন্দীরা একজনও প্রাণে বাঁচবে না বলে হামাসের ভয়াবহ হুঁশিয়ারি। এরপরেই জানাবো এবার ইসরায়েলকে লক্ষ্য করে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত 100 ইহুদিবাদী ইসরায়েলি সেনা। পরেই জানাবো কাসাম ব্রিগেডের মুহুর্মুহুর হামলায় নাস্তানাবুদ অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলের ভেঙে যাচ্ছে চেইন অব কমান্ড। এরপরেই জানাবো অনাহারে গাজাবাসীদের মৃত্যুরোধের আহ্বান সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার। এবং সর্বশেষ জানাবো ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ভয়াবহ হামলায় উড়ে গেল ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের লাশ। এতক্ষণ শুনছিলেন আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এছাড়াও এই সংকটময় মুহূর্তে আপনি যদি ইরান সহ সকল প্রতিরোধ যোদ্ধাদের সমর্থন করে থাকেন তাহলে ভিডিওর কমেন্টস বক্সে ইয়েস লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে এক পায়ে এগোলে ইসরায়েলি জীবিত বন্দীরা একজনও প্রাণে বাঁচবে না বলে হামাসের ভয়াবহ হুঁশিয়ারি। কূটনীতিতে সবাই নিঃস্বার্থ দেখে, ফলে ন্যায্য অধিকারের প্রশ্নে আপোষের জায়গাটা বেশ ঝুলন্ত অবস্থায় থাকে। গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব শুধু পিছিয়েই যাচ্ছে। ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্রের এত শর্তের বেড়াজালে হামাস জড়াতে সম্মত নয়। হামাসেরও এত শর্তের পাহাড় ডিঙ্গোতে ইসরায়েল সম্মত নয়। এর মধ্যে পরস্পরকে দোষারোপ তো চলছেই। ক্ষেপে গিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ আক্রমণের জন্য ভাবলেও পিছিয়ে যাচ্ছে, কারণ হামাস ছাপ জানিয়ে দিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে এক পায়ে এগোলে ইসরায়েলি জীবিত বন্দীরা একজনও প্রাণে বাঁচবেন না। লন্ডন ভিত্তিক আরব পত্রিকা আশার আল আউসান এমনটা জানিয়েছেন। পত্রিকাটি এও বলেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের অভিযোগ, হামাস চায় না যুদ্ধবিরতি হোক। এর প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের প্রধান প্রতীক হামাস শান্তি আলোচনার প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বিরুদ্ধে বিকৃতভাবে তথ্য উপস্থাপনের অভিযোগ এনেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভাকে যুদ্ধবিরতির প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছে হামাস। এক বিবৃতিতে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইতাদ আল রক বলেন যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার বিশেষ দূত স্টিভ উইটকফের বক্তব্যে আমরা স্তব্ধ। এসব মন্তব্য মধ্যস্থতাকারীদের মূল্যায়নের সঙ্গে সাংঘর্ষিক এবং হামাসের অবস্থানকে ভুলভাবে উপস্থাপন করছে। যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার জন্য হামাসকে দায়ী করে ট্রাম্প শুক্রবার বলেন এই গোষ্ঠী এখন শিকারে পরিণত হবে। আল রিস্ক বলেন যে হামাসের অবস্থান যে পুনর্গঠনমূলক ও ইতিবাচক তা কাতার ও মিশরের মতো মধ্যস্থতাকারীরাও স্বীকার করেছে। তাই মার্কিন ওই বক্তব্যগুলো বাস্তবতা থেকে বিচ্যুত এবং নেতানিয়াহু সরকার যে প্রকৃত বাধা তা ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হচ্ছে। যুদ্ধ থামানো এবং গাজার মানবিক বিপর্যয় লাঘবের জন্য হামাস শুরু থেকেই দায়িত্বশীল ও নমনীয় ভূমিকা পালন করছে বলেও মন্তব্য করেন। তিনি যুক্তরাষ্ট্রকে আহ্বান জানান যে ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যার দায় এড়ানোর পথ বন্ধ করা হয় এবং রাজনৈতিক ও সামরিক সহায়তা বন্ধ করে বাস্তব চাপ দেওয়া হয়, যাতে করে ইসরায়েল আগ্রাসন থামায় ও বন্দি বিনিময় চুক্তিতে সম্মত হয়। কাতারে এখনো পরোক্ষভাবে আলোচনা চলছে, তবে যুদ্ধবিরতির ব্যাপারে এখনো কোনো চুক্তি হয়নি। তেল আবিব হামাসকে আলোচনায় দেরি করার জন্য দায়ী করলেও হামাস বলছে ইসরায়েলি মূলত বাধা তৈরি করছে, বিশেষ করে একটি টেকসই যুদ্ধবিরতির শর্ত মানতে রাজি না হয়ে। প্রস্তাবিত যুদ্ধবিরতিতে একটি বন্দি বিনিময়ও অন্তর্ভুক্ত, যেখানে 7 অক্টোবর 2023 সালে হামলার সময় আটক 251 ইসরায়েলের মধ্যে এখনো 49 জন হামাসের হাতে বন্দী রয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর ধারণা তাদের মধ্যে অন্তত 7 জন এরই মধ্যে নিহত হয়েছেন। বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন বন্দীদের ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে বিকল্প উপায় খোঁজা হচ্ছে। ইসরায়েলকে লক্ষ্য করে ফের হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। এ নিয়ে ইসরায়েলের বেশিরভাগ এলাকা জুড়ে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে। খবর টাইমস অফ ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে দেশের সীমান্ত পার হওয়ার আগেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংস অবশেষ থেকে সার্পনেল পড়তে পারে সেই আশঙ্কায় সাইরেন বাজানো হয়। প্রতিবেদনে বলা হয়
হাইফায় তেলাবিব, লোহান, রিশন, লিজিয়ন, পেতাতিকভা, রামাত গান, হারজিলিয়া ছাড়াও আরও অনেক এলাকায় বিমান হামলার সাইরেন বাজানো হয়েছিল। তবে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা দাবি করেছে এই হামলায় অন্তত 100-রও বেশি ইহুদিবাদী ইসরায়েলি সেনা নিহত অথবা আহত হয়েছে। এছাড়া সোমবার সকালে ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোনও ভূপাতিত করা হয়েছে বলে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে। টাইমস অফ ইসরায়েল বলেছে এর আগে কেন্দ্রীয় তেলাবিবেও হামলা চালানো হয়েছিল। আবারও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের অকুতোভয় লড়াই, ইসরায়েলি সেনাদের প্রাণ বাঁচানোই কষ্টকর হয়ে পড়েছে। ফিলিস্তিনি যোদ্ধাদের তীব্র আক্রমণের মুখে ভেঙে পড়েছে ইসরায়েলিদের চেইন অফ কমান্ড, ফলে ইসরায়েলিদের মনোবল এখন শূন্যের ঘরে। সেনা সদস্যরাও ছুটছে দিকবিদিক। গতকালের হামলায় 3 ইসরায়েল সেনা হতাহতের খবর পাওয়া গেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় রাস্তার পাশে থাকা একটি বোমা বিস্ফোরণে ইসরায়েলের সামরিক বাহিনীর গাড়িতে থাকা 3 জন হতাহত হয়েছেন। অধিকৃত ফিলিস্তিনের হিব্রু ভাষা সংবাদ মাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা মেহের। পরবর্তীতে হিব্রু ভাষার সংবাদ মাধ্যম গাজা উপত্যকায় বোমা বিস্ফোরণে 1 জন সেনা নিহত ও আরও 2 জন সেনা আহত হওয়ার খবর নিশ্চিত করেছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে যে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি সেনাবাহিনীর একটি সাজোয়া কর্মী বহনকারী গাড়ির পথে একটি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। হিব্রু সংবাদ মাধ্যম প্রথমে এটিকে তাদের সৈন্যদের জন্য একটি গুরুতর নিরাপত্তাজনিত ঘটনা হিসেবে বর্ণনা করে। এদিকে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড গতকাল জানিয়েছে তারা দক্ষিণ গাজার খান ইউনুসে ইসরায়েলের 3টি সাজোয়া যান লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েল একটি কমান্ড কম্পার্টমেন্টে আগে থেকেই বোমা পেতে রেখেছিল উল্লেখ করে সেটি দিয়ে ইসরায়েলের 2টি সাজোয়া যানকে লক্ষ্যবস্তু বানানো হয় বলে জানায় আল কাসাম। বিস্ফোরণে সাজোয়া যান ও ইসরায়েল সেনারা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করে আল কাসাম ব্রিগেড। তৃতীয় সাজোয়া যানের ক্ষেত্রে আল কাসাম জানায় সেটিকে আঘাত হানা হয়েছে ইয়াসিন 105 গোলা দিয়ে। ঘটনার এলাকা আবাসান আল কাভিরিয়া। আল কাসামের হামলাতেই আগে উল্লেখিত 3 ইসরায়েলি সেনা হতাহত হয়েছেন বলে ধারণা করে সংবাদ মাধ্যমগুলো। গতকাল হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানায় দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলের একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল পোস্টে মর্টার হামলা চালিয়েছে তারা। আলাদা একটি অভিযানে ইসরায়েলে একটি সাজোয়া যান লক্ষ্য করে আল কাসামের যোদ্ধারা ইয়াসিন 105 নামে একটি রকেট চালিত গ্রেনেড ছোড়ে বলে জানায় গোষ্ঠীটি। এই হামলার সময় সাজোয়া যানটির উপরে ইসরায়েলের 1 সেনা বসেছিলেন বলেও জানায় আল কাসাম। এদিকে আল নাসির সালাহ আল দিন ব্রিগেড, যেটি পপুলার রেজিস্ট্যান্স কমিটি সামরিক শাখা, তারাও উত্তর গাজার এলাকায় ইসরায়েলি সেনা ও পরিবহন লক্ষ্য করে গোলা ছুড়েছে। আলাদা আরেকটি অভিযানে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়। সেখানে তারা বিবরণে লেখেন, মধ্য গাজার দের আল বালাহতে শক্তিশালী মাইন বিস্ফোরণ ঘটিয়ে ইসরায়েলের একাধিক সামরিক যান ক্ষতিগ্রস্ত করেছেন তারা। সংবাদ সংস্থাগুলোর প্রতিবেদনে বলেছে গত কয়েক সপ্তাহে গাজার দক্ষিণ অঞ্চলে প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইসরায়েলি বাহিনীর ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। অনাহারে গাজাবাসীদের মৃত্যু রোধের আহ্বান বারাক ওবামার। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় প্রতিরোধযোগ্য দুর্ভিক্ষ বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সোমবার এক এক্স পোস্টে তিনি এই আহ্বান জানান। মার্কিন সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনের বরাত দিয়ে ওবামা বলেন, যদি গাজা সংকটের স্থায়ী সমাধানের জন্য সব জিম্মিদের ফিরিয়ে দেয়া এবং ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ করা না হয়, তাহলে অনেকগুলো নিরীহ মানুষ প্রাণ হারাবেন। তিনি জোর দিয়ে বলেন, গাজা উপত্যকার মানুষের কাছে সাহায্য পৌঁছানোর অনুমতি দিতে হবে। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, বেসামরিক মানুষদের থেকে খাবার এবং পানি দূরে রাখার কোনো যুক্তি নেই। এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেন, গাজায় অপুষ্টির হার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। সংস্থাটি আরও বলেন, সহায়তায় ইচ্ছাকৃত অবরোধ সম্পূর্ণরূপে প্রতিরোধযোগ্য ছিল এবং এর ফলে অনেক মানুষের প্রাণহানি ঘটেছে। এই বছর অপুষ্টিজনিত ৭৪টি মৃত্যুর মধ্যে ৬৩টি ঘটেছে জুলাই মাসে, যার মধ্যে 5 বছরের কম বয়সী 24টি শিশু, 5 বছরের বেশি বয়সী 1 জন শিশু এবং 38 জন প্রাপ্তবয়স্ক রয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের আঘাতে এবার 2 জন নিহত হয়েছে। তারা খান ইউনুস শহরে সাজোয়া যানে চড়ে অভিযানে যাচ্ছিল। ঠিক সেই সময় আল কাসাম ব্রিগেড সেই যানটিকে ধ্বংস করে। এই খবরের সত্যতা নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী। এর আগের দিন গত সপ্তাহে আহত হওয়া আরেক সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছিল তারা। এছাড়া ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস এক্সে এক পোস্টে বলেন, আমরা 3 তরুণ বীরকে হারিয়েছি। আমাদের কয়েকজন সেনা যারা আমাদের
তাদের রাষ্ট্রের নিরাপত্তা ও সব জিম্মিকে ফিরিয়ে আনার জন্য জীবন দিয়েছেন। নিহত দুই সেনার বয়স ছিল 20 ও 22 বছর এবং তারা গোলান ইনফ্যান্ট্রি ব্রিগেডের 51তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। ইসরায়েলি সামরিক সূত্র জানিয়েছে তারা খান ইউনিস শহরের একটি সাজোয়া যানে বিস্ফোরণে নিহত হয়েছেন। বিভিন্ন ইসরায়েলি সংবাদ মাধ্যমের সামরিক প্রতিবেদকেরা জানিয়েছে এই বিস্ফোরণে একটি সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসা একজন যোদ্ধার পেতে রাখা বোমার মাধ্যমে ঘটানো হয়েছে। এই ঘটনার তদন্ত চলছে। অন্যদিকে একই দিনে আরেকটি পৃথক ঘটনায় গাজার দক্ষিণ অঞ্চলে লড়াইয়ের সময় এক কর্মকর্তা ও এক রিজার্ভ সেনা গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে আইডিএফ। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্যের ভিত্তিতে এএফপির হিসাবে 2023 সালের 7 অক্টোবর গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এখনো পর্যন্ত ইসরায়েলের 422টি সেনা নিহত হয়েছেন। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। সরকারি তথ্য ভিত্তিক এপির হিসাব অনুযায়ী ওই হামলায় 1219 জন নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। অন্যদিকে ইসরায়েলের চালানো অভিযানে এখন পর্যন্ত 60,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক মানুষ বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।